আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে একটা অনুরোধ করতে চাই, প্লিজ আমার নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা একটু উৎসাহ দিলে কাজ করার অনেক সাহস পায় এবং উৎসাহ পায়। একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আজকে আমি একটা 39 বোর্ডের কামিজ কাটিং দেখাবো আপনাদের। আশা করি সবাই বুঝতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে প্লিজ কমেন্ট করবেন, তাহলে আমি বুঝিয়ে দেবো। আমি এখানে প্রথমে আমি লম্বার মাপটা নিয়ে নিলাম। লম্বার মাপ 45 নিয়ে নিলাম, সেলাই সহ। উপরে এবং নিচে সেলাই গিয়ে 43 টিকবে। এরপর আমি কাঁধের মাপ নিয়ে নিলাম 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি থেকে আবার 6 ইঞ্চি নিচের দিকে মোড়ার জন্য নিয়ে নিলাম। মোড়া নিয়ে একটা বক্স তৈরি করে শেপ দিয়ে দিলাম। এরপর উপর থেকে আমি সাইড ফাড়ার জন্য 20 ইঞ্চি নিলাম। 20 ইঞ্চি এরপর মোড়া থেকে আবার সাইড ফাড়া থেকে 2 ভাঁজ করে যতটুকু আসবে অতটুকুতে একটা মার্ক করে নিলাম। মার্ক করে তারপর আমি বডির মাপ নিলাম। বডির মাপ 15.10 নিয়েছি। বডি থেকে ফ্যাটের মাপটা আমি 9.5 ইঞ্চি নিলাম। বডি থেকে ফ্যাটের মাপ সবসময় 1 ইঞ্চি কম নিতে হবে। বডি থেকে ফ্যাটের মাপ 1 ইঞ্চি কম নেবে। এরপর বডি যতটুকু হবে কোমর অতটুকু নেওয়া যাবে। আবার হাফে 1.5 ইঞ্চি বাড়িয়ে দেওয়া যাবে। আমি এখানে বডি নিলাম 10.5 ইঞ্চি, কোমর ফ্যাটের মাপ নিয়েছি 9.5 ইঞ্চি এবং কোমর নিয়েছি 10 ইঞ্চি। 10 ইঞ্চি নিয়ে আমি শেপ কাট দিয়ে সুন্দর করে একটা শেপ তৈরি করে দিলাম। এরপরে আমি কোমর থেকে নিচের দিকে আমি ঘেরের জন্য আমি 13.5 ইঞ্চি নিলাম। নিয়ে একটা এই যে কোনা 1/2 ইঞ্চি ডাউন করে দিলাম, তাহলে আর কোনাটা ঝুলে যাবে না। দিয়ে এবার সুন্দর করে শেপ কাট দিয়ে মাপগুলো দিয়ে দিলাম। মাপ দিয়ে সুন্দর করে আমি কেটে নিলাম। এই যে নিচের কোনাটাও আমি সুন্দর করে একটু ডাউন করে কেটে দেবো। এটা অনেকে সেলাইয়ের সময় ডাউন করে সেলাই করে দেয় একটু বোর্ডে। প্রত্যেকটা দাগে আমি চিহ্ন দিলাম। নিচের মেন সেলাই জায়গাটা কাট দিয়ে দিলাম এবং কোমরে বডিতে ফেটেতে আমি একটা চিহ্ন দিয়ে দিলাম এবং গলার মধ্যে আমি 2.5 ইঞ্চি গলা নিব, ওইখানেও একটা কাট দিয়ে দিলাম, তাহলে পরবর্তী সেলাই করতে অনেক সুবিধা হয়। আর এই যে আমি আমার সুবিধার জন্য আমি এই কাজটা করে আপনারাও করতে পারেন। জামাকে উল্টে অপর পাড়েও আমি সেই মাপ দিয়ে আবার দাগ দিয়ে নিলাম। বডির মধ্যে আমি 15.10 দিলাম, ফ্যাটের মধ্যে 15.9, আবার কোমরের মধ্যে আমি 10 দিয়ে নিলাম। 10 দিয়ে চক দিয়ে আবার শেপকাট দিয়ে মার্ক করে দিয়ে দিলাম। এতে বুঝতে অনেক সেলাই করতে অনেক সুবিধা হয়, তাহলে আর মাপগুলো ভুল হয় না। আপনারাও চাইলে সেইভাবে করতে পারেন। এরপর আমি হাতা নিয়ে নিলাম। বডির অংশ আমার কাটা শেষ হয়ে গেছে। এরপর আমি হাতাটা কাটবো। হাতাটা আমি সাইড থেকে গস কাপড় সাইডে জোড়া পড়বে, সেই জন্য আমি কেটে 18 ইঞ্চি কেটে নিলাম। কেটে নিয়ে আমি উপর থেকে মোড়ার জন্য 2.5 ইঞ্চি কাটলাম। 2.5 ইঞ্চি থেকে এরপর আমি এই যে এখানে মোড়ার মধ্যে আমি 8 ইঞ্চি পাশের মধ্যে আমি 2 ভাঁজ করে 4 ইঞ্চি নিয়ে একটা শেপ দিয়ে নিলাম। শেপ দিয়ে এটা নিলে শেপটা অনেক সুন্দর হয়। আমি এইভাবে শেপ দিই। এগুলা আমি একদম সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। একবার বুঝতে অসুবিধা হলে আপনারা বারবার ভিডিওটা দেখবেন। দেখলে ইনশাল্লাহ শিখতে পারবেন, বুঝতে পারবেন। এই যে এবার আমি এই যে উপরের মোড়াটা কেটে নিলাম। এখানে প্লাজো হাতা দিয়ে দিলাম। হাতার নিচে আমি 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করে দিলাম। ডাউন করে দিয়ে তারপর আমি সুন্দর করে কেটে নিলাম। এই যে আপনারা প্লিজ যদি না বুঝেন কমেন্ট করে জানাবেন। নতুন আমি হয়তো বুঝাতে পারতেছি না। সবাই ভালো থাকবেন। আমার